মাশাআল্লাহ, আপনার মাইয়া তো আসলে একটা সোনার টুকরা। ওয়ালাইকুম সালাম। তো ভাইজান, আপনার মাইয়ারে যদি আমি আমার মাইয়া কইরা আমার ঘরে নিয়ে যাই, আপনার কি কোনো আপত্তি আছে? আমার মাইয়ার একটা ইচ্ছা আছে। কি ভাইজান? ও পড়াশোনায় খুব ভালো, পড়াশোনাটা চালায় যেতে চায়। ভালো তো, সমস্যা কি? আমার ছোট মাইয়া তো কলেজে পড়াশোনা করতে, ওর লগে করবো। আর সংসারে শিক্ষিত মা থাকা ভালো, তাতে করে নাতি নাতনিরাও শিক্ষিত হইব। আমার মাইয়ার যে এত সৌভাগ্য আমি বিশ্বাস করতে পারতাছি না। যাও তাহলে, পরে নিয়ে একটু ঘুরে আসো, যাও। আপনাদের এনে ডিমের কেস কত কইরা? ডিম তো আমরা কেস করে কিনি না, এক হালি করে কিনি। ও, হালি কত? মনে হয় 36 টাকা। এই মুন্না, পশ্চিম পাড়ায় ডজন প্রতি 3 টাকা করে বাড়ায় বেচবি, চস। আমার তো ডিমের ব্যবসা, দৌলতপুরে আমার ডিমের আড়ত আছে। আচ্ছা, আমার কি তোমার সত্যি ভালো লাগছে? জানি না, শুধু জানি যে আজকে থেকে আপনি আমার সব। বাজান, এই কদিন একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরিস। কেন? আরে যেটা কইতাছি সেটা শুনিস। দোকানে চাপ আছে, আগে দোকান পরে অন্য কিছু। আমার গেলাম, তাড়াতাড়ি ফিরিস কিন্তু। দেখি। রে ভালো, এখন তো মন দুইটা। কাজ কর, যা। লজ্জা পেলে হইব? বন্ধু না আমি। কি শুরু করছো সবার সামনে? যা, পরে কথা বলবো। যাইতেছি, কিন্তু কি হয়েছে না শুনে কিন্তু আমি ছাড়বো না। বুঝিস কইলাম। এমন না, ভাঙা ডিম গুলো গুছাইছ? ভাই, ফাটা ডিম গুছাইতেছি ভাই। ভাই, ভাবি দেখতে কেমন? সুন্দর, আলহামদুলিল্লাহ। তুমি কিছু কইবা? কলেজের ক্লাস তো শুরু হয়ে গেছে, কবে থেকে যাইতে পারবো মা? মাত্র তো বিয়া করে আসলা, 2-4 মাস যা। এর মধ্যে যদি বাচ্চা কাচ্চা না আসে তাহলে যাইও, আর যদি আইসাই পড়ে তাইলে একেবারে জোর ঝামেলা শেষ করে তারপর যাইও। আপনি তো বলছিলেন বিয়ের পর পড়াশোনা করতে পারবো। বলছিলাম তো, আমি কি তোমার না করছি? না করেন নাই, কিন্তু এখন তো কলেজে ক্লাস শুরু হয়ে গেছে, আমি যদি এখন না যাই তাহলে তো পরে পিছাই যাব। বিয়া তো তোমার হয়েই গেছে, এখন 2-1 বছর পিছাইলে কি সমস্যা? এগুলো ঠিক না। আপনারা আমার মিথ্যা আশ্বাস দিচ্ছেন কেন? তাহলে না দিলেই পারতেন। কি মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা না, মিথ্যা আশ্বাস দিচ্ছেন। বললেন না যে বিয়ের পরে পড়াশোনা করতে পারবো। এসব নিয়ে কথা বলার কোনো কাজ নাই। মাই যেটা কইছে বুঝে শুনে কইছে। আপনিও একই কথা কইতেছেন, তাহলে আপনারা সবাই মিলে আমার মিথ্যা কথা বলে নিয়ে আসছেন কেন? মিথ্যে করে বিয়ে করছি, সবাই রাজি হলো, তারপরেই তো বিয়ে করলাম। আপনার মা তখন এক কথা কইছে, এখন শুন পাল্টা ফলাইছে। মার সামনে গলা উঠছে কথা বলবা। ঘরের বউ ঘরের বউয়ের মতো থাকবো। হ্যালো মুন্না, আরত খুশস? আচ্ছা, তোরা আজকে দেখ। হ্যাঁ, আজকে আসবো না। আরে না, বিয়ার পর তোর বাবরি লইয়া কোনো জায়গায় গেলাম না। ঘোরা লাগবো না, খালি ব্যবসা দেখলে হইব, সংসার ধরে রাখা লাগবো না। দেখ তোর আজকে। আচ্ছা রাখি। শোনো, তুই সাজান গুজন করো, তোমার লিয়ে ঘুরতে যাই, তাড়াতাড়ি ফিরো। বুঝছি না, এত প্যান পানি ভালো লাগে না। সারাক্ষণ খালি জ্ঞানর 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 জ্ঞান। ঘরে ঢোকার পর কি আমার এইসব নকশা দেখা লাগবে? কি হয়েছে আমার কোন? কি হয়েছে বুঝো না? আমি ঘরে ঢোকার পরও তুমি ম্যাম সাহেবের মতো মোবাইল দেখতেছো। মোবাইলে পাইছো কি? এটা কেডা দিচ্ছে? বাড়ি থেকে নিয়ে আসছি। বাহ, বাসা থেকে ভালো জিনিস আনতে পারো না? এই মোবাইল যদি কোনোদিন চালাইতে দেখছি তাহলে কিন্তু ভালো হইব না। সারাদিন বাসার মধ্যে বসে বসে আমি কি করবো? কত বড় সাহস, মুখে মুখে তর্ক করে। শুক্র শুক্র 8 দিন এখানে বিয়ে করছি, এখন এই মুখের উপরে কথা কয়। আমি যদি আর কোনোদিন ঘরের ভিতরে এই নাটক দেখি তাহলে কিন্তু খবর আছে। কি আমি বুঝলাম না তো, আমার পোলাটা সারাটা দিন কাম কাজ করে বাড়িতে আসে, তার কি একটু হাসি খুশি রাখতে পারো না? ওরা লাগাই দাও কেন? আবার মুখে মুখে তর্ক করা শুরু করছো। আগে যদি জানতাম তাহলে আমার পোলাটা আমি বিয়ে করাইতাম। বন্ধু, সবই বুঝলাম, একটা জিনিস বুঝলাম না, বুঝছস? তুই চালাস বাটন ফোন, তোর বউ চালা টাচ মোবাইল। শোন, মানুষজন এখন টাচ মোবাইল চালায় অনেক পণ্ডিত হয়ে যাইতেছে। আগের থেকে সাবধান হ, পরে কিন্তু কন্ট্রোল করতে পারবি না। খবরদার ভাবের গায়ে হাত তুলবি না। হয়েছে, আর গান দেওয়া লাগবে না, খেল। ভাই সর্বনাশ হয়ে গেছে, বিরাট কথা রে। আমগো ডিমের গাড়ি উল্টাই গেছে। কি আমার 5 লাখ টাকার ডিম মেয়েকে উল্টাইছে মানে? তাড়াতাড়ি তোরা। আম্মা কই? বাজারে গেছে। খাবার তো গেল রাতে কইছিলেন আপনার অনেক বিধ্বস্ত লাগতেছে, কিছু হয়েছে? সবকিছুর কৈফিয়ত কি তোমার দেওয়া লাগবে? আমারই তো দিবেন, আমার না দিলে কারে দিবেন কোন? মুখে মুখে তর্ক করবা না কইলাম। তর্ক করলে কি করবেন? তর্ক করলে কি করবো? এইরকম একটা দরজাল মাইয়া আপনারা আপনি করে ধরে দিচ্ছেন? জান তো আমার পোলাটার মায়ের একেবারে পিসা ফেলাইছে। জানি না শুনে এরকম মাইয়া কেমনে ধরে দিলেন? এটা তুই কি করলি? তোরে কি আমরা এই শিক্ষা দিছি? আমার করে ছোট করলি। স্বামীর গায়ে হাত তুলতে গেলি কেন? আমি যখন দিনের পর দিন মায়ের খাইতেছিলাম তখন তো আপনারা কেউ আগে আসলেন না, তখন তো কেউ বিজয় বসাইলো না। এই মাইয়ারে আমি আমার পোলার সাথে রাখুন না, আমি তালাকের ব্যবস্থা করতেছি। আর কি তুই এখনই ওরে তালাক দে।
তালাক দিন কেন? বিয়ে করছি কি তালাক দিতে? আমিও তার গায়ে হাত তুলছি, সেও আমার গায়ে হাত তুলছে। সত্যি আব্বা মা দিন ভাত খাই যায় না। কি বলবেন? ব্যবসায় তুই চোর চোরটা বাটপাটের লাগে কারবার, মাথাটা ঠিক থাকে না। আবার জোর জামালা তো লাগেই আছে একটার পরে একটা। আমার না মন মেজাজ ঠিক ছিল না, মাথাটাও ঠিক ছিল না। তুমি কিছু মনে করো না। আমিও আপনার গায়ে হাত তুলছি, এটা আমার ভুল হয়েছে, এটা করা ঠিক হয়নি। আচ্ছা থাক, এইসব কথা বাদ। আমরা পুরাতন সব ভুইলা নতুন করে পূজা পড়াটা করে লই। আপনার তো অনেক সমস্যা। ঘুমের মধ্যে দূরে দূরে নাক ডাকেন, হাত পা ছড়ায় ঘুমান, অন্য মানুষের ঘুমের কথা তো চিন্তা করেন না। ঘুমের মধ্যে তো মানুষের নিজের উপরে কন্ট্রোল থাকে না, এটা কেমনে ঠিক করবো? থাক হয়েছে, আপনার অনেক কষ্ট করতে হবে, করা লাগবে না কিছু। আচ্ছা, জামাই বউয়ের জীবনে তো 500 রাত থাকা জরুরি, আর 500 রাতের কথা মনে থাকাটা জরুরি। বুঝতে পারছি, আর কিছু কম লাগবে না। মাশাআল্লাহ, তোমার যে কি সুন্দর লাগতেছে গো। রাত হচ্ছে অনেক, তার মধ্যে আপনি বিছনার মধ্যে পড়ছেন, আপনার নিশ্চয়ই অনেক ঘুম আসতেছে না? না, আজকে রাতে আর ঘুমাবো না। রাত জেগে জেগে দুইজন মিলে আর গল্প করবো। আপনি মানুষটা কিন্তু ভালো, তো মাথার মধ্যে একটু গোলমালেই যা। তোমার ভালোবাসা পাইলে সব ঠিক হয়ে যাবে। আপনি কিন্তু আমার গায়ে হাত তুলবেন না, আমার ধমক দিবেন না। যদি দেন তাহলে কিন্তু। এই কথাটা মনে করে আর লজ্জা দিও না। আচ্ছা, আপনি আমার একটু পড়াশোনা করতে দিয়েন, আমি পড়াশোনাও করবো, ঘরও সামলায় নিব। তুমি সব করবা, তোমার যা মন চায় তাই করবা। খালি বউ কও তুমি আমার ছাইরা যাবা না। আমি আপনার ছেড়ে যাবো কেন? আমি আপনার ছেড়ে কই যাবো? আমার যাওয়ার এখন জায়গা আছে?